নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সেকেন্ড লিস্ট জিডিএস সেকেন্ড লিস্ট 2024-এর যারা যারা সেকেন্ড লিস্টে যাদের যাদের নাম আছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের সিলেকশন হয়েছে কি হয়নি, তার জন্য ইয়েস বলে কমেন্টে লিখবে। আর যাদের যাদের সেকেন্ড লিস্টে নাম নেই তারা অবশ্যই কিন্তু মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা যে তোমাদের সিলেকশন হয়নি তার জন্য তোমরা নো বলে কমেন্ট করবে। এই ভিডিওর মাধ্যমে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেব। কিছু কিছু ডিভিশনে কিন্তু 44%, 48% এবং 58% নাম্বারের প্রার্থীদের কিন্তু সিলেকশন হয়েছে, যেটা তোমাদের একদম লাইভ প্রুফ আমি এই ভিডিওতে দেখাবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য থাকছে যে থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা দেখেছো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাট অফ গেছে, যেখানে তোমাদের 89% গেছে, 94%, 96%। তোমরা অনেকেই বলছো যে স্যার সবই তো কাট অফ আমরা হাই দেখতে পাচ্ছি, আমরা তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। দেখো, পরিবর্তন কিন্তু বিভিন্ন পোস্ট অফিস, আমি আগেও বলেছি আমি এখনও বলছি, সব পোস্ট অফিসে কিন্তু সমান কাট অফ কিন্তু যায়নি। কিছু পোস্ট অফিসে কিন্তু কাট অফের যে পার্সেন্টেজ সেটা কিন্তু 2% ডিক্রিজ হয়েছে, আবার কিছু পোস্ট অফিসে কিন্তু 1% ডিক্রিজ হয়েছে, আবার কিছু পোস্ট অফিসে কিন্তু 3%ও কিন্তু ডিক্রিজ হয়েছে। এবং সেই পার্সেন্টেজ হয়তো খুবই কম। সব জায়গায়, সব ডিভিশনে, সব পোস্ট অফিসে কিন্তু সমান কিন্তু একদম রেঞ্জে কিন্তু যায়নি, এটা কিন্তু আমি নিজেও জানি। কিন্তু দেখো, আমরা যদি এই যে ডেগুলো আমরা দেখতে পাচ্ছি যে 97%, 96%, 95%, আমি একটা কথা তোমাদের বলতে পারি যে পরবর্তী যেসব লিস্টগুলো তোমাদের প্রকাশিত হবে, এই সেকেন্ড লিস্টের পরে যখন তোমাদের থার্ড লিস্ট যখন প্রকাশিত হবে সেখানেও কিন্তু তোমরা কিছু পরিবর্তন তোমরা দেখতে পাবে, ফোর্থ লিস্টে পরিবর্তন দেখতে পাবে। দেখো, এই যে যতজন ক্যান্ডিডেট, 998 জন ক্যান্ডিডেট এই যে সিলেকশন হয়েছে, তারা নিশ্চয়ই কাট অফটা ডাউন হয়েছে বলেই তো সিলেকশনটা হয়েছে, তারা পরবর্তী লিস্টে একটা চান্স পেয়েছে, ঠিক না? ঠিক তেমনি আবার যখন তোমাদের থার্ড লিস্ট যখন প্রকাশিত হবে সেখান থেকে কাট অফ ডাউন যাবে, তারপরেই তো তোমাদের থার্ড লিস্টে হয়তো তোমরাও সুযোগটা পাবে, ঠিক আছে? তো এবার আমি মেন যে টপিকে সেখানে চলে যাচ্ছি যে কোথায় কত পার্সেন্ট নাম্বার ডাউন গেছে, কোন কোন জায়গায়, কোন ডিভিশনে, সেটা তোমাদের দেখাচ্ছি, একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। যেটা তো গেল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গায়, যেখানে তোমাদের 95, 96, ঠিক আছে, 84, কিন্তু কিছু ডিভিশন এরকমও আছে যেখানে তোমাদের 44%-এ সিলেকশন পেয়েছে, 48%-এ সিলেকশন পেয়েছে, 58%-এ সিলেকশন পেয়েছে, 62%-এ সিলেকশন পেয়েছে। আমি কোনো গল্প কথা বলছি না, তোমাদের সম্পূর্ণ লাইভ প্রুফ আমি দেখাচ্ছি এই ভিডিওতেই। তো দেখো, এখানে দেখো মেঘালয় ডিভিশনের দিকে দেখো তোমাদের 65.66%-এ সিলেকশন পেয়েছে। তারপরে যদি আমি আরেকটু স্ক্রল করে নামি, তোমাদের অনেকগুলো দেখতে পাবে 58%-এ সিলেকশন পেয়েছে, ঠিক আছে, মেঘালয় ডিভিশন। তারপরে দেখো ইউআর ক্যান্ডিডেট 65.83%-এ সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 64.66%-এ সিলেকশন পেয়েছে। এত কম! দেখো মেঘালয় ডিভিশন, দেখো 66.83%-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 65.33%-এ সিলেকশন পেয়েছে। এবার দেখো, এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 65.33, এসটি ক্যান্ডিডেট 66.67%-এ সিলেকশন পেয়েছে। এছাড়াও তো তোমাদের 81, 82, 78, 70 এরকম তো আছেই কাট অফ। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 63%, এসসি ক্যান্ডিডেট 62%, ওকে। তারপরে দেখো ইউআরের ক্ষেত্রে দেখো 68%-এ সিলেকশন পেয়েছে, ইউআরের ক্ষেত্রে 82, কিছু জায়গায় আবার 68%, 73%, 67%, 66%, আবার দেখো এখানে 65% ইউআর ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, ঠিক আছে। এতটা হেরফের! দেখো কোথায় 90-95 চলে যাচ্ছে, আবার কোথায় এতটাও কমে যাচ্ছে যে দেখো 66%-এ সিলেকশন পেয়েছে ইউআর ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ। এবার দেখো আরও আছে 48%, দেখো পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে 48%, ইউআর ক্যান্ডিডেট 66%, পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে 44%-এ সিলেকশন পেয়েছে। এরকম কত লিস্টের মধ্যে বহু আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এটা কিন্তু মণিপুর ডিভিশনে যদি দেখো সেখানে কিন্তু আবার কাট অফ কিন্তু
মোটামুটি কিন্তু হাই আছে। কিন্তু যদি আমি মেঘালয় ডিভিশনের দিকে দেখি সেখানে কিন্তু আবার কাট অফ কিন্তু ডাউন আছে। দেখো এটার পেছনে মেনলি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অনেকটা দায়ী, কারণ আদার্স যেসব স্টেট থেকে তারা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে না। বড় একটা মানে তাদের একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করেছে যে এই পার্সেন্টেজে যাদের নাম্বার আছে তারাই কিন্তু সিলেকশন পেয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার গেল, ঠিক আছে। তো এবার তোমাদের যারা লিস্ট তোমরা চেক করেছো, তোমরা যে সার্কেলেই অ্যাপ্লাই করো না কেন, যদি আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল আর যদি আসাম সার্কেলে আমি বলি, আসাম সার্কেলে কিন্তু কাট অফ কিন্তু ডাউন গেছে। আমি তোমাদের সেটা আমি আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো, সেখানে কিন্তু কাট অফ কিন্তু অনেক ডাউন কিন্তু গেছে আসাম সার্কেলে, ঠিক আছে। এটা মানতেই হবে, আসাম সার্কেলে কিন্তু কাট অফ আমি যেরকম বলেছিলাম 2 থেকে 3% মতো ডিক্রিজ হবে, সেই রকমই কিন্তু তোমাদের 2 থেকে 3% তোমাদের ডিক্রিজ হয়েছে। তোমরা একবার চাইলে চেক করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী যেটি বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে। থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে তার জন্য আমরা স্লাইডে চলে যাব। সেই স্লাইডে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি থার্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে। এখানে তোমাদের রেজাল্ট ডেট 2023-এর রেজাল্ট ডেট 6ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল, 29শে সেপ্টেম্বর সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল। তার মধ্যে 23 দিনের একটা গ্যাপিং ছিল। এবার সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্টের মধ্যে 21 দিনের একটা গ্যাপিং ছিল। তারপরে থার্ড থেকে ফোর্থ লিস্টের মধ্যে 25 দিনের গ্যাপিং। তারপরে হচ্ছে তোমাদের ফোর্থ থেকে ফিফথের মধ্যে 23 দিনের গ্যাপিং এবং ফিফথ থেকে সিক্সথ লিস্টের মধ্যে 22 দিনের গ্যাপিং। এবার এখানে আমি তোমাদের একটা কথা বলবো, 5 দিন 6 দিন তোমাদের কিন্তু 6 দিন, আমি 5 দিন অথবা তোমাদের 6 দিন, এই 6 দিন কিন্তু তোমাদের এক্সট্রা কিন্তু ধরতে হবে। এক্সট্রা কেন ধরতে হবে? কারণ এই যে ডিলে প্রসেসটা হয়ে গেল, এই ডিলে প্রসেসটা কেন হলো কারণটা তোমাদের বলছি। এই ডিলে প্রসেস হওয়ার একটাই কারণ হচ্ছে নর্থ ইস্টের জন্য কিন্তু রেজাল্টটা কিন্তু একটু ডিলে হয়ে গেল, তাদের জন্য কিন্তু ওয়েট করে গেল। এছাড়াও কিন্তু ডিভির জন্য 5 দিন কিন্তু এক্সট্রা তোমাদের টাইমিং দেওয়া হয়েছে, যা ডিভির ডেট ছিল তার সঙ্গে কিন্তু আরও 5 দিন কিন্তু তোমাদের এক্সট্রা দেওয়া হয়েছিল। সেটাও কিন্তু একটা ডিলে প্রসেস হওয়ার একটা কারণ। তোমরা দেখেছিলে যে তোমাদের ফার্স্ট লিস্ট যখন আদার স্টেটগুলো বেরিয়েছিল সেখানে কিন্তু নর্থ ইস্ট ছিল না। পরবর্তী যখন আবার বাদবাকি স্টেটগুলো বেরোলো, যখন 22শে আগস্ট বেরোলো, সেখানে কিন্তু নর্থ ইস্ট ছিল। অর্থাৎ এবারে যখন তোমাদের এই যে সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হলো তখন কিন্তু নর্থ লিস্ট একসঙ্গে তোমাদের বার করে দিল। এবার আমি দেখো এখানে তোমাদের 2024 রেজাল্ট দেখতেই পাচ্ছ। ফার্স্ট লিস্ট তোমাদের 19শে আগস্ট তোমাদের প্রকাশিত হয়েছিল ফার্স্ট লিস্ট, ঠিক আছে। এবং তোমাদের সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হলো? 17ই সেপ্টেম্বর তোমাদের প্রকাশিত হলো সেকেন্ড লিস্ট। এর মধ্যে কতদিন? 29 দিন গ্যাপিং ছিল, 23 দিন গ্যাপিং। আমি তোমাদের বলেছি যে এক্সট্রা তোমাদের কিছু ডেজ কিন্তু এক্সট্রা তোমাদের ধরতে হবে, তার জন্য 29 দিন অর্থাৎ 6 দিন আমি এক্সট্রা ধরলাম। 29 দিনের কিন্তু একটা গ্যাপিং তোমাদের তৈরি হলো ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্ট। এর পরবর্তী আমি যদি দেখি থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে, থার্ড লিস্ট তোমাদের 14ই অক্টোবর কিন্তু একটা পসিবিলিটি আছে প্রকাশিত হওয়ার। তো এখানেও কিন্তু তোমাদের এই 27 দিনের গ্যাপিং থাকবে। 21 দিনের কিন্তু নর্মালি 2023-এ কিন্তু গ্যাপিং ছিল সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্টে। এখানে কিন্তু তোমাদের 27 দিনের মতো ম্যাক্সিমাম আমি বলতে পারি, কিন্তু এটা এখন গ্যাপিং তোমাদের থাকবে। এর থেকে হয়তো তোমাদের কমও কিন্তু থাকতে পারে, কারণ পরবর্তী লিস্ট যেহেতু এখনও পর্যন্ত অনেকগুলো লিস্ট বেরোনো তোমাদের বাকি আছে। কারণ তোমরা জানো যে পরপর যেহেতু তোমাদের একটা টাইম লাইন যেহেতু দেওয়া আছে যে 31শে ডিসেম্বরের মধ্যে যতগুলো লিস্ট প্রকাশিত হওয়ার সব কটা লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে। সেটা 5টা লিস্ট বেরোক কি 6টা লিস্ট বেরোক, সব কটা লিস্ট কিন্তু প্রকাশিত করতে হবে। তো এমনিতেও যেহেতু একটু ডিলে হয়ে গেল, তো সেক্ষেত্রে হতে পারে যে এই যে 27 দিনের যে গ্যাপিংটা সেটা হয়তো কমিয়ে দিয়ে তোমাদের 25 দিন কি 24 দিন কি 23 দিনেও কিন্তু তোমাদের প্রকাশিত করে দিতে পারে, গ্যাপিংয়ে প্রকাশিত করে দিতে পারে। তো এটা আমি তোমাদের ম্যাক্সিমাম বলতে পারি 14ই অক্টোবরের মধ্যেই কিন্তু তোমরা থার্ড লিস্ট দেখতে পাবে, এর একটা পসিবিলিটি আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আর একটা তোমাদের বলবো, অবশ্যই যাদের সেকেন্ড লিস্টে নাম আছে, সেকেন্ড লিস্টে কাদের নাম আছে তারা কত পার্সেন্ট মাধ্যমিকে পেয়েছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের যে সিলেকশন হয়েছে তার জন্য ইয়েস বলে টাইপ করবে। আর যাদের সিলেকশন হয়নি, মানে সেকেন্ড লিস্টে নাম নেই, যারা থার্ড লিস্টের জন্য ওয়েট করছো, তারা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছিলে এবং তোমার যে সিলেকশন হয়নি তার জন্য নো বলে টাইপটা করবে। অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য
স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।